আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আলোচনা করব বর্তমান দেশের যে পরিস্থিতি এবং রাজনীতির পরিস্থিতি এবং যে মপতন্ত্র চলছে, এই মপতন্ত্র বিষয়ে কিছু আলোচনা করব। আজকে দেখেন যে বর্তমান যে চট্টগ্রাম কটিয়াদি থানা ওসিকে বহিষ্কার করা এখান থেকে আসলে এটা তো দেখা যাচ্ছে বর্তমান যে পরিস্থিতি অনুসারে বোঝা যাচ্ছে দেশে একটা মপতন্ত্র চলছে। এই মপতন্ত্রর এইভাবে যদি চলতে থাকে তাহলে আসলে অবশ্যই আমাদের দেশের অবস্থা খারাপের দিকে যাচ্ছে। কারণ এইভাবে যদি চলতে থাকে আসলে কোনো দেশই টিকতে পারবে না। এটা পরিপূর্ণই একটা মপতন্ত্রের দিকে চলে যাচ্ছে দেশটা। তো আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, উনি কি আসলে জনগণের কল্যাণের জন্যই কি আসছেন আইনের শাসন প্রতিষ্ঠা করতে, না এই দেশবিরোধী চক্রান্তকারীদেরকে সহায়তা করতেই উনি স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন? এটা আপনারা দেশের জনগণ আছেন, আপনারা বিবেচনা করবেন যে বর্তমান যে আইন ব্যবস্থা মপতন্ত্রের দিকে চলে যাচ্ছে। এইভাবে যদি মপতন্ত্রের দিকে আইন ব্যবস্থা চলে যায়, আইনের শাসন চলে যায়, তাহলে দেশের আইনের শাসন বলতে কিছু থাকে না, মানুষের নিরাপত্তা থাকে না, জনগণের নিরাপত্তা থাকে না। আর এই মপতন্ত্রের কারণেই কিন্তু একটা দেশে বিশাল ধরনের গৃহযুদ্ধ লেগে যেতে পারে। কারণ প্রত্যেকটা মানুষেরই পরিবারের প্রতি দায়বদ্ধতা আছে। কারণ যখন মানুষের পিঠ দেয়ালে ঠেকে যাবে, তখন কিন্তু আর মানুষ ঘরে বসে থাকবে না। তখন হানাহানি, কাটাকাটি, মারামারি শুরু হয়ে যাবে। দেশে আরও বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। তা আমার মনে হয় যে মপতন্ত্র চলছে, এই মপতন্ত্র নিয়ন্ত্রণ করতে না পারার কারণে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করা উচিত। কারণ সে ইতিমধ্যেই ব্যর্থ হয়েছেন, পদে পদে তার ব্যর্থতা পাওয়া যাচ্ছে। কারণ এই চট্টগ্রাম পটিয়া থানার একজন ছাত্রলীগ কর্মীকে, দীপঙ্কর নামে ছাত্রলীগ কর্মীকে তারা মারতে মারতে থানাতে নিয়ে গেছেন। এখানে তার নামে কোনো মামলা নেই, অভিযোগ নেই, অথচ তাকে অ্যারেস্ট করতে হবে। সেই অ্যারেস্ট করার না কারণে পুলিশকে ওখান থেকে ট্রান্সফার করা মানে এটা বোঝা যাচ্ছে যে বর্তমান এই ডাবল ফেজিস্ট, এই অন্তর্বর্তী সরকার প্রধান ডাবল ফেজিস্টের ফেজিস্ট ইউনিট সরকার, এই মপতন্ত্র সরকার এই মপতন্ত্রকে উৎসাহিত দিচ্ছে এবং দেশের জনগণকে বিপদের মুখে ফেলে দিচ্ছে, গৃহযুদ্ধের দিকে ঢেলে দিচ্ছে। তারা যদি, আমার মনে হয় এই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টার হয় পদত্যাগ করা উচিত, আর না হয় জাতির কাছে তার বলা উচিত সে ব্যর্থ হচ্ছেন, কাকে তারা
আইনের শাসন প্রতিষ্ঠা করতে সুযোগ দিচ্ছে না, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। তাদের বিরুদ্ধে অভিযোগ জাতির সামনে তুলে ধরা উচিত। আর যদি তাকে এই অন্তর্বর্তী সরকারকে এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে যদি এই মকতন্ত্রের দিকে কেউ বাধ্য করে না থাকে, তাহলে অবশ্যই তাকে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। এই মকতন্ত্র যারা তৈরি করতেছে, যারা সৃষ্টি করতে চাইতেছে, তাদেরকে হয় আইনের আওতায় আনা উচিত, আর না হয় তাকে পদত্যাগ করা উচিত। কারণ এই মকতন্ত্র কালচার যদি একবার পরিপূর্ণভাবে চালু হয়ে যায়, এটাকে নিয়ন্ত্রণ করতে অনেক কষ্ট হবে। দেশের আইন শৃঙ্খলাকে, জনগণকে এটার জন্য অনেক খেসারত দিতে হবে। আর সেটা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এটার যে কি যন্ত্রণা, এইভাবে মানুষকে নিরাপত্তাহীনতার ভিতরে ফালাই দিয়ে কোনো সরকার জনগণের উন্নয়নমূলক সরকার হতে পারে না। আমি দেশবাসীর কাছে আহ্বান করব, অনুরোধ করব, আপনারা এই ফ্যাসিস্টের রূপে ডাবল ফ্যাসিস্ট অবৈধ ইউনূস সরকারকে এবং ইউনূস সরকারের সহ তার উপদেষ্টাদেরকে আপনারা প্রতিহত করেন, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, এই ষড়যন্ত্রকে বিরুদ্ধে রুখে দাঁড়ান। এখনও সময় আছে, সবাই একতাবদ্ধ হন, দেশটাকে বাঁচান। এইভাবে একটা দেশ চলতে পারে না। এই মকতন্ত্রকে বন্ধ করতে হবে। হয় এই অন্তর্বর্তী সরকারকে মকতন্ত্র বন্ধ করতে হবে, এবং যারা এই মকতন্ত্র সৃষ্টি করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, আর না হয় তাদেরকে পদত্যাগ করতে হবে। কারণ তারা যদি ব্যর্থ হয়, কোনো গোষ্ঠীর কাছে, দেশবিরোধী চক্রান্তকারীদের কাছে যদি তারা ব্যর্থ হয়, সফল হতে না পারে, তাহলে তারা জাতির কাছে তাদের অভিযোগগুলি তুলে তারা পদত্যাগ করুক। কারণ এইভাবে আর একটা দেশ চলতে পারে না। কারণ দিনার দিন যাচ্ছে, মকতন্ত্র বাড়ছে, কমতেছে না। আমাদের সেনাবাহিনীও বলেছিলেন, সেনাবাহিনীর প্রধান বলেছিলেন, আমরা আর কোনো মবতন্ত্র চাই না, মব জাস্টিস চাই না, মব ভায়োলেন্স চাই না। কিন্তু আজকে দেখা যাচ্ছে এই দেশের সর্বোচ্চ আস্থার বাহিনী সেনাবাহিনী, আজকে তারাও ব্যর্থতার দিকে চলে যাচ্ছে। দিন দিন তারাও ব্যর্থ হয়ে যাচ্ছে। এই ব্যর্থতাকে ডাকতে হলে, দেশে শান্তি ফিরিয়ে আনতে হলে সেনাবাহিনী সহ সমগ্র আইন শৃঙ্খলা বাহিনীকে ঐক্যবদ্ধ হতে হবে, জনগণকে আশ্বস্ত করতে হবে, নিরাপত্তার নিশ্চিত করতে হবে, এবং জনগণের সম্মুখে তাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে এবং আইনের সুশাসন প্রতিষ্ঠিত করতে যারা দিচ্ছে না, যারা মক জাস্টিস তৈরি করছে, তাদের নাম প্রকাশ করতে হবে, জনগণকে আশ্বস্ত করতে হবে। তাহলেই জনগণ, সেনাবাহিনী ও এই সর্বস্তরের আইন শৃঙ্খলার পাশে দাঁড়াবে অবশ্যই। আর জনগণকে নিয়েই তাদের একমাত্র প্রতিহত করার রাস্তা। বর্তমান যে পরিস্থিতি দেখা যাচ্ছে, এই পরিস্থিতি অনুসারে আসলেই সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনীর একামনো সম্ভব হচ্ছে না। তাই জন্য আমি দেশ ও জাতির কাছে আকুল আবেদন করছি,
এবং প্রশাসনের কাছেও আবেদন করছি, আপনারা জাতির সামনে তুলে ধরেন, দেশবিরোধী চক্রান্তকারীদের তালিকা করে আপনারা জাতির কাছে প্রকাশ করেন। অবশ্যই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, উন্নয়নের স্বার্থে জনগণ সেনাবাহিনী ও পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর পাশে দাঁড়াবে এই মক ভাইলেন্সকে রুখে দেওয়ার জন্য। আর যে চট্টগ্রাম পটিয়া থানার যে ওসিকে, পুলিশ প্রশাসনকে ওখান থেকে সরানো হয়েছে, সেই জন্য আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কারণ আইন, বিশ্বের কোনো দেশের আইনই মকতন্ত্রকে সমর্থন করে না, এবং এইভাবে মানুষকে হয়রানি করা, গায়ে হাত তোলা, আইন হাতে তুলে নেওয়া, এটা কোনো দেশেরই, বিশ্বের কোনো দেশের আইনি সংবিধান এটা কখনোই সমর্থন করে না। তাই এই দেশের, এই বাংলাদেশের মানুষও সেটা সমর্থন করে না। এখানে আসলে এই অন্তর্বর্তী সরকার, এই ফেসিস্টের রূপে ডাবল ফেসিস্ট সরকার, উনি যখনই ক্ষমতায় বসছেন বৈশাখী কিন্তু উনি জাতিকে আভাস দিয়েছিলেন এটা মেটিকুলার প্ল্যানে, মাস্টার প্ল্যানে এই সরকারকে হটানো হয়েছে, এবং এই দেশের সাধারণ ছাত্র জনতাকে তারা ধোঁকা দিয়েছেন এবং মিথ্যা প্রলোভ দেখিয়েছেন, আর সেটা ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে। এই জন্য এই দেশ ও জাতির কাছে আকুল আবেদন করছি, আপনারা ঐক্যবদ্ধ হন এবং বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়ান, শেখ হাসিনাকে সসম্মানে এই দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন, দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করার আবার সুযোগ দেন, এই দেশটাকে পরিচালনা করার, সঠিকভাবে পরিচালনা করার সুযোগ দেন। এইভাবে একটা দেশ চলতে পারে না, কারণ ইতিমধ্যে এই বর্তমান অন্তর্বর্তী সরকার তারা যে দেশবিরোধী চক্রান্তকারীদের নীল নকশা বাস্তবায়িত করার জন্য ক্ষমতায় বসছেন, সেটা আর এদেশের, আমার মনে হয় দেশের জনগণের এবং বিশ্বের জনগণের আর বোঝার বাকি নাই। তাই এই জন্য দেশ ও বিশ্ববাসীর কাছে আহ্বান করছি, আপনারা সবাই একত্রিত হন, এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশটাকে বাঁচান। এইভাবে একটা দেশ চলতে পারে না। এই দেশ বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বিজয় অর্জন হওয়া স্বাধীন দেশ। এ দেশ ৩০ লক্ষ শহীদদের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ। এ দেশ ২ লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ। এ দেশ মুক্তিযুদ্ধের সপক্ষের স্বাধীন বাংলাদেশ। এ দেশ মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ। এই দেশের ৭২-এর সংবিধান ৩০ লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে লেখা সংবিধান। এই দেশের ৭২-এর সংবিধান ২ লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে লেখা সংবিধান। এই সংবিধান মুক্তিযুদ্ধের চেতনার সংবিধান। এই ৭২-এর সংবিধান মুক্তিযুদ্ধের সপক্ষের সংবিধান। এই মুক্তিযুদ্ধের সপক্ষের চেতনাকে এই দেশে টিকিয়ে রাখতে হবে, কারণ এই জুলাই আগস্টের আন্দোলনকে প্রতিহত করতে হবে, এই দেশবিরোধী চক্রান্তকারীদেরকে প্রতিহত করতে হবে। দেশের শান্তি শৃঙ্খলা টিকিয়ে রাখতে হলে, এই মব জাস্টিস বন্ধ করতে হলে, মবতন্ত্র বন্ধ করতে হলে আমাদেরকে ৭২-এর সংবিধান টিকিয়ে রাখতে হবে, এই দেশের ইতিহাসকে বাঁচিয়ে রাখতে হবে। আজকে এখানে এই পর্যন্তই। আমার কথাগুলো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন, দেশ ও জাতির জন্য ভালো কিছু করার বলার সুযোগ দিবেন। এই বলি শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের জনগণের।
আবারও জিতবে এবার নৌকা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।